কন্টেন্টের কাজ শুরু করি। নিশ্চয়ই আপনারা খেয়াল রেখেছিলেন যে আমাদের যে ডেমো প্রজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেইন কন্টেন্টের মধ্যে প্রথমেই এখানে সর্টিং এবং সার্চিংয়ের অপশন থাকবে, অর্থাৎ কিছু অ্যাকশনস আমরা এখানে করবো অ্যান্ড দেন প্রোডাক্ট সেকশন চলে আসবে। তো চলুন আসলে শুরু করি প্রথমে অ্যাকশন দিয়ে, দেন আমরা প্রোডাক্টসে যাব। তো আমরা ইন্ডেক্স তো HTML চলে আসলাম এবং এইদিকে আমার প্রজেক্টের আউটপুট ওপেন করে রেখেছি, দেখি কি করা যায়। ডেফিনেটলি আমরা মেইন কন্টেন্টের মধ্যে কাজ শুরু করব যেমনটা আমরা প্ল্যান করেছি। তো নিচের দিকে চলে যাচ্ছে যেখানে কিনা মেইন কন্টেন্ট ডিপ রয়েছে, আমরা আগে তৈরি করে রেখেছিলাম এই যে মেইন কন্টেন্ট ডিপ, এইখানে কাজ শুরু করব। ওকে, তো প্রথমেই একটি সেকশন নিব যেখানে আমাদের অ্যাকশনগুলোকে রাখবো, অর্থাৎ সর্টিং এবং সার্চিং এইগুলোকে রাখবো। তো সেকশন তৈরি করছি, সেই সেকশনের নাম হিসেবে আমি একটি ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম অ্যাকশনস দিয়ে দিচ্ছি এবং আরেকটি ক্লাস নিতে যাচ্ছি ফ্লেক্স স্পেস অ্যারাউন্ড, যেটা কিনা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেটা ব্যবহার করব। কারণ এই সেকশনে দুইটি অংশ থাকবে যেমনটা আপনারা খেয়াল করেছিলেন, একটি হচ্ছে সর্টিং এবং অন্যটি হচ্ছে সার্চিং, দুইটিকেই দুই দিকে রাখতে যাচ্ছি। দ্যাটস অল, ক্লাস তো তৈরি করা হয়ে গেল। এবার প্রথম অংশের কাজ অর্থাৎ সর্টিংয়ের কাজটি করব। সর্টিংয়ের জন্য একটি ডিভ নিয়ে নিচ্ছি এবং ক্লাস হিসেবে দিয়ে দিচ্ছি অ্যাকশনস সর্ট, এরকম একটা ক্লাসের নাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দেন প্রথমে একটি লেবেল নিচ্ছি যেখানে সর্ট বাই এরকম লেখা উঠবে। তো লেবেল নিচ্ছি, ফরের ক্ষেত্রে এখানে সর্ট দিয়ে দিচ্ছি এবং এইখানে লেবেলের মধ্যে সর্ট বাই দিয়ে দিচ্ছি। দ্যাটস অল। ওকে, সর্ট বাই, ফেয়ার এনাফ। দেন আমরা টেক্সট চেক করছি যে সর্ট বাই দেখাচ্ছে, বাট আমরা কী করব, এখানে একটি সিলেক্ট অপশনের মতো ব্যবস্থা রাখবো যেখানে অনেকগুলো অপশন থাকবে। ওকে, তো চলুন সেই কাজটা করি। একটি সিলেক্ট নিয়ে নিচ্ছি এই জায়গায় সিলেক্ট, এবং এই সিলেক্টের ক্ষেত্রে নেম আমি এখানে সর্ট দিয়ে দিচ্ছি, আইডি সর্ট দিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি সিমিলার রাখতে যাচ্ছি। দেন এবার কিছু অপশন অ্যাড করব। প্রথমেই অপশন হিসেবে আমি যেটা অ্যাড করব, ভ্যালু এখানে দিচ্ছি সোল্ড, অ্যান্ড আপনাদের ইচ্ছা মতো ভ্যালুগুলো দিতে পারেন। আমি এখানে আসলে জাস্ট ডামি কিছু ভ্যালু দিচ্ছি, মোস্ট সোল্ড ফার্স্ট এরকম দিচ্ছি, সবচেয়ে বেশি যেটা বিক্রি হয়েছে সেটা প্রথম অপশন হিসেবে থাকবে। অ্যান্ড দেন এবার এটাকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে যাচ্ছি। নেক্সট ওয়ান আমি সাপোজ এখানে দিচ্ছি রেটিং, অ্যান্ড এইখানে দিব মোস্ট রেটেড ফার্স্ট। ওকে, রেটেড ফার্স্ট। পরবর্তীটা আমি দিচ্ছি প্রাইস, এখানে দিতে পারি চিপেস্ট ফার্স্ট। ওকে, এইখানে চেঞ্জ করে দিচ্ছি চিপেস্ট ফার্স্ট। অ্যান্ড দেন নেক্সট ওয়ান আমি দিচ্ছি অ্যারাইভাল এবং এইখানে আমি দিচ্ছি নিউয়েস্ট ফার্স্ট, এরকম দিতে পারি। ওকে, সো এখানে আবার বলে দিচ্ছি এগুলো ডামি ভ্যালু দিচ্ছি, আপনারা আপনাদের মতো অপশন ভ্যালু দিতে পারবেন। পরবর্তী যেটা রয়েছে ডিসকাউন্টের জন্য দিতে চাচ্ছি, এখানে আমি দিচ্ছি ডিসকাউন্ট অ্যান্ড বিগেস্ট ডিসকাউন্ট ফার্স্ট, এরকম দিতে চাচ্ছি। ওকে, বিগেস্ট ডিসকাউন্ট ফার্স্ট। অলরাইট, দ্যাটস অল। আমার মনে হয় এখানে যতটুকু দরকার আমাদের সেটা তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমরা পরবর্তী যে ডিপ সেটা নিয়ে কাজ করবো, অর্থাৎ সার্চিংয়ের যেটা সেটা এখানে অ্যাড করবো। এই যে সার্চিংয়ের যেটা ডেমোতে দেখতে পাচ্ছেন সেটা অ্যাড করতে যাচ্ছি এবার। তো এই যে ডিপটা যেখানে শেষ হয়েছে এই ডিপের ঠিক পরে আমরা আরেকটা নতুন ডিপ নিচ্ছি এখানে, এবং এই ডিপের ক্ষেত্রে আমি ক্লাস ডেফিনেটলি অ্যাকশনসের মধ্যে যেহেতু রয়েছে সেক্ষেত্রে অ্যাকশনস ব্যবহার করবো এবং অ্যাকশন সার্চ নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন এই অ্যাকশন সার্চে মূলত একটি ইনপুট ফিল্ড থাকবে এবং বাটন থাকবে। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। ইনপুট হচ্ছে টাইপ টেক্সট এবং এখানে একটা প্লেস হোল্ডার ব্যবহার করতে যাচ্ছি। প্লেস হোল্ডারের ভ্যালু হিসেবে এখানে দিতে যাচ্ছি সার্চ প্রোডাক্ট। ওকে, সার্চ প্রোডাক্ট, দ্যাটস অল, ফেয়ার এনাফ। অ্যান্ড দেন পরবর্তীতে আমি যে কাজটা করতে যাচ্ছি একটি বাটন নিতে যাচ্ছি। বাটনের ক্লাস হিসেবে এখানে আমি বাই ডিফল্ট যে ক্লাসটা আমরা তৈরি করেছিলাম যেটা কমন ক্লাস সেটা ব্যবহার করব, বাটন। অ্যান্ড দেন এবার এই বাটনের মধ্যে একটি আইকন দেখাতে যাচ্ছি, যেমনটা আপনারা খেয়াল করেছিলেন ডেমো প্রজেক্টের ক্ষেত্রে। আমি যদি সেই জায়গায় চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখাচ্ছে, তো সেটা আমি ব্যবহার করতে যাচ্ছি এইখানে। তো চলুন সেই কাজটা করে নেই। আই ডট, আমি এখান থেকে ফন্ট অসম শার্প ব্যবহার করতে যাচ্ছি। অ্যান্ড দেন এটা ফন্ট অসম সলিড ডেফিনেটলি, সো ফন্ট অসম সলিড নিচ্ছি এখানে, সলিড। অ্যান্ড দেন ফন্ট অসম ম্যাগনিফাইং গ্লাসটা ব্যবহার করবো, সো ফন্ট অসম ম্যাগনিফাইং গ্লাস, দ্যাটস অল। এবং সব কিছু ঠিকঠাক থাকলে ডেফিনেটলি এটা চলে আসার কথা। তো চলুন আমরা চেক করি, যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো ডেফিনেটলি কিছু ডিজাইনিং লাগবে যাতে করে তাদেরকে পাশাপাশি এবং সুন্দর করে দেখানো যায়, তো সেই কাজটা ডেফিনেটলি আমরা করব। চলুন এবার আমরা সিএসএসে চলে যাই, দেখি এখানে এই ডিজাইনিংয়ের পার্টটা আমরা শেষ করে নিই, দেন আমরা প্রোডাক্টসের দিকে মুভ করব। কারণ অ্যাকশনসে আমাদের যা যা দরকার সব কিছু কিন্তু ডিজাইন করা হয়ে গেছে এখানে। ওকে, তো এবার আমাদের সিএসএসের কাজ যা যা করবো সব কিছু সিএসএসে করতে হবে। তো সেই জন্য স্টাইল ডট সিএসএসে চলে যাচ্ছি, মেইন কন্টেন্টের মধ্যে চলে আসলাম। প্রথমে আমি প্যাডিং অ্যাড করব। তো প্যাডিং যেটা আমাদের বাই ডিফল্ট প্যাডিং ইউজ করছি সোফার সেটাকে ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন এবার অ্যাকশন সর্ট থেকে
আমাদের যে অ্যাকশন সর্টটা রয়েছে সেটা থেকে আমি সিলেক্ট করতে যাচ্ছি এবং সেই সিলেক্টের জন্য আমি কি করব, প্যাডিং অ্যাড করতে যাচ্ছি। সো প্যাডিং যেটা আমি কপি করে নিয়ে এসেছিলাম সেটাই এখানে বসিয়ে দিচ্ছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা প্যাডিং চলে এসেছে। এক্স্যাক্টলি সেম কাজ আমি ইনপুট ফিল্ডের ক্ষেত্রেও করতে যাচ্ছি। তো এখান থেকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে নিলাম এবং এইখানে জাস্ট ইনপুট ফিল্ডটাকে সিলেক্ট করতে পারি। চাইলে আমরা এখানে এই কাজটা করতে পারতাম এইরকম যে ইনপুট একসাথে ইনপুটটাকেও সিলেক্ট করে নিতে পারতাম, তার ক্ষেত্রে কী হবে, প্যাডিংও বসবে। অ্যান্ড দেন ইনপুটের জন্য আলাদা কিছু চাইলে সেটা আমি এখানে করতে পারি। আলাদা যদি চাই শুধুমাত্র উইথটা আমি এখানে বাড়াবো, সো সেক্ষেত্রে উইথের ক্ষেত্রে আমি 15 REM দিয়ে দিচ্ছি। ওকে, চলুন দেখে নেই কী অবস্থা। 15 REM পারফেক্টলি দেখা যাচ্ছে। এবার যে কাজটা করব, বাটনটাকে নিয়ে কাজ করব। তো চলুন বাটনটাকে সিলেক্ট করে নিই। অ্যাকশন সোর্ট থেকে আমি নিচ্ছি, বা অ্যাকশন সার্চ থেকে, এটা আসলে মূলত হবে সার্চ, সেই জন্য হয়তো বা ইনপুট ফিল্ডটাকে সিলেক্ট করে এখানে বুদ্ধিমানের কাজ হবে না। আমরা আসলে এইখানে আসি, অ্যাকশন সার্চ থেকে ইনপুট ফিল্ডটাকে সিলেক্ট করি এবং প্যাডিংটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো চলুন এইখানে আমি চেঞ্জ করে নিই। অ্যাকশন সার্চ ক্লাসের মধ্যে আমাদের এই ইনপুট ফিল্ড রয়েছে, বাটন রয়েছে, অ্যাকচুয়ালি বাটনটাকে সিলেক্ট করতে যাচ্ছিলাম এবং বাটনের ক্ষেত্রে আমি চাচ্ছি প্রথমেই লক্ষ্য রাখবেন এখানে কী কী অবস্থা সেটা আমরা আগে চেক করে নিই। এখানে বাটনের এই দিকে আরেকটু এই পাশে নিয়ে আসতে যাচ্ছি, অর্থাৎ মার্জিন আমি এখানে লেফট করতে যাচ্ছি, বাট এটা নেগেটিভ মার্জিন লেফট করতে যাচ্ছি, যে ক্ষেত্রে যেহেতু আমরা এই দিকে আসতে যাচ্ছি, সো নর্মাল ফ্লো থেকে অপোজিট ডিরেকশনে যেতে যাচ্ছি, সেই জন্য এখানে আমরা মার্জিন লেফট ব্যবহার করব। তো চলুন সেই কাজটা করে নিই, মার্জিন লেফট, অ্যান্ড দেন মার্জিন লেফটের পরে এখানে -0.3 REM দিচ্ছি, অ্যান্ড দেন আমি এখানে বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড দিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমি এখানে কিছুটা প্যাডিং অ্যাড করতে যাচ্ছি। সো প্যাডিং আমি আমার ইচ্ছা মতো অ্যাড করে নিচ্ছি। সাপোজ আমি এখানে মনে করছি 0.55 REMটা হচ্ছে বেটার অপশন এখানে। তো দেখতে পাচ্ছেন যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা এখানে চলে এসেছে। আশা করি এতটুকু কাজ আপনারা করে নিয়েছেন। এবার আমরা মুভ করব এই প্রোডাক্ট সেকশন নিয়ে কাজ করার। ওকে, সো আশা করি প্রোডাক্ট সেকশনে কাজটা অনেক সহজ হবে।